বাংলাদেশকে বিদ্যুতে আর কোনো ছাড় দিতে রাজি নয় আদানি গোষ্ঠী, খারিজ করা হল ঢাকার অনুরোধ। 2017 সালের চুক্তি অনুসারে ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে রপ্তানি করা হয় 1600 মেগাওয়াট বিদ্যুৎ। অক্টোবরে সেই পরিমাণ অর্ধেকে নামিয়ে আনে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশকে বিদ্যুতের জন্য আর কোনো ছাড় দিতে রাজি নয় ভারতের আদানি গোষ্ঠী। তাদের সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করা হবে ভারত থেকে। কিন্তু কোনো বাড়তি ছাড় বা কর ছাড়ের সুবিধা ঢাকা পাবে না। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের এই সংক্রান্ত অনুরোধ খারিজ করে দিয়েছে আদানিদের বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। 2017 সালের চুক্তি অনুসারে ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে রপ্তানি করা হয় 1600 মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু গত অক্টোবরে এই সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছিল মুহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার। তাদের কাছে আদানিদের বিদ্যুতের খরচ বাবদ বকেয়া রয়েছে 5,500 কোটি টাকার বেশি। এই বিপুল বকেয়ার কথা মাথায় রেখে এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহের পরিমাণ অর্ধেক করার কথা জানিয়েছিল ঢাকা। এরপর নভেম্বর থেকে গোড্ডায় একটি ইউনিট চালু রেখেছিল আদানি গোষ্ঠী। সম্প্রতি গ্রীষ্মের কথা ভেবে আবার আদানিদের কাছে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে বাড়তি কর ছাড় এবং মোট বকেয়া অর্থে ছাড়ের অনুরোধ করেছিল ঢাকা। বাংলাদেশের বিদ্যুৎ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি আদানি পাওয়ার কর্তৃপক্ষের কাছে এই মর্মে অনুরোধ জানিয়েছিল, কিন্তু তা খারিজ হয়েছে। 2017 সালের চুক্তি অনুযায়ী 2-5 বছর আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।